আমরা গত কদিন ধরে শেখ হাসিনার নামে কিছু ইন্টারভিউর কথা আমরা দেখলাম বাইরে। এভাবে চোরাগোপ্তা হামলা, কোথাও ককটেল, কোথাও আগুন। আওয়ামী লীগ কি এভাবে কি রাজনীতিতে ফিরতে পারবে কিনা? কিন্তু তারপরে তো আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের একটা নির্দিষ্ট সংখ্যক ভোটারও আছে। তাহলে আওয়ামী লীগ যদি একটা ইনক্লুসিভ রাজনীতিতে ভবিষ্যতে ফিরতে চায়, যাদের নামে স্পষ্টতই কোনো ফৌজদারি মামলা নাই, বড় কোনো অভিযোগ নাই, তাহলে তারা কিভাবে রাজনীতিতে ফিরবে? প্রাইমারিলি এটা আওয়ামী লীগকে এটা নির্ধারণ করতে হবে। সহিংসতা তো আমরা কিছু ঘটনা তো দেখছি আজকে দিনে বা আজকে রাতে। আমরা তো গণমাধ্যমে কয়েকটি সহিংসতার ঘটনা খবর আমরা পেলাম। এটা কেন, কি উদ্দেশ্যে, এটা আমার কাছে খুব পরিষ্কার না। যেটুকু জানি যে 13 তারিখে আইসিটি ট্রাইব্যুনালে তো ওনার মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা হবে, তারিখটা নির্ধারিত হবে। তো তারিখ নির্ধারণের আগে এই ধরনের ঘটনা কি, তার যৌক্তিক কি বিষয়, সেটা খুবই স্পষ্ট না। তো রাজনৈতিক কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, ধরুন এই যে আপনি যেটা বললেন, এভাবে চোরাগোপ্তা হামলা, কোথাও ককটেল, কোথাও আগুন, এভাবে কি আওয়ামী লীগের মতন একটা রাজনৈতিক দল? সকালে রাজধানীতে একটি খুনও হয়েছে, মুন্সিগঞ্জে বিএনপির দু গ্রুপে। জি, ধরেন আমি বলছি যে প্রথমত বলি যে আওয়ামী লীগ কি এভাবে কি রাজনীতিতে ফিরতে পারবে কিনা। আর যদি সচেতন, এটা আপনি যদি সাধারণ বোঝাপড়া থাকে, তাহলে এই কৌশলে, এই কায়দায়, এই চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ, আক্রমণ, এই কায়দায় আওয়ামী লীগের ফেরার সম্ভবত কোনো সুযোগ নেই। আমরা গত কদিন ধরে শেখ হাসিনার নামে কিছু ইন্টারভিউর কথা আমরা দেখলাম বাইরে, বেশ কিছু গণমাধ্যমে, ইন্টারন্যাশনাল কয়েকটা ইম্পর্টেন্ট গণমাধ্যমে। যেটা শুনে জানতে পেরেছি, তিনি ইমেইলে তার পক্ষে উত্তর দিয়েছেন, তিনি কথাবার্তা বললেন। আর সেখানেও তিনি যেসব কথা বলেছেন, তিনি দেশ থেকে পালিয়ে যাবার পরে, তার সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হওয়ার পরে প্রায় 15 মাস পার হতে চলল, এখনো আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড, 16 বছর বা 36 দিনের, তাদের শত সহস্র যে অপরাধ, এর যে ন্যূনতম যে দায় দায়িত্ব স্বীকার করা, ক্ষমা প্রার্থনা বলি, অনুশোচনা বলি, অথবা তার একটা যৌক্তিক কোনো যে একটা দায় স্বীকারের প্রশ্ন আছে না, তার বক্তব্যের মধ্য দিয়ে এরকম কিছু দেখা যায়নি। বরঞ্চ পরোক্ষভাবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন, অন্যদেরকে তিনি দায় দেবার চেষ্টা করেছেন। তো এইভাবে বা তিনি ধরুন তাৎক্ষণিকভাবে একটা বিষয় থাকে, কিন্তু 15 মাস পরে ঠান্ডা মাথায় যখন কেউ ইন্টারভিউ দিচ্ছেন, কথা বলছেন, এবং তিনি দেশের 18-19 কোটি মানুষ, তাদের আইসিটি ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে, তার প্রক্রিয়াতে বিচার চলছে। কিন্তু তারপরে তো আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের একটা নির্দিষ্ট সংখ্যক ভোটারও আছে। তাহলে আওয়ামী লীগ যদি একটা ইনক্লুসিভ রাজনীতিতে ভবিষ্যতে ফিরতে চায়, বা এটা বহুত্ববাদী সমাজে আওয়ামী লীগের নেতা কর্মীরা, সমর্থকরা, যাদের নামে স্পষ্টতই কোনো ফৌজদারি মামলা নাই, বড় কোনো অভিযোগ নাই, তাহলে তারা কিভাবে রাজনীতিতে ফিরবে? প্রাইমারিলি এটা আওয়ামী লীগকে এটা নির্ধারণ করতে হবে। প্রাইমারিলি এটা আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। একটাতে বললাম অপরাধের দায় স্বীকারের প্রশ্ন। রাজনৈতিক দিক থেকে মানুষের কাছে কি আপনি ডেলিভার করছেন, কি বলছেন আপনি, আপনার সম্পর্কে যে অভিযোগগুলো, আপনার রাজনৈতিক ভাষ্যটাকে, রাজনৈতিক ব্যাখ্যাটাকে, তো এটা তো একটা দায়িত্বশীল জায়গা থেকে কনভিন্সিং ওয়েতে কথা বলার কথা। আজ পর্যন্ত এরকম কিছু নেই। এখন ধরুন তারা এ ধরনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সহিংসতা হয়তো হতে পারে, কিন্তু প্রথমত এটা নিয়ে ফেরার সুযোগ নাই। আর এইভাবে বাংলাদেশের মানুষের এখন নতুন করে কোনো মনের মধ্যে জায়গা করে নেওয়া কোনো পরিস্থিতি, সেটার মনে হচ্ছে আপাতত কোনো সুযোগ নেই। তবে এই সুযোগটা আছে একটা বিশৃঙ্খলা তৈরি করা, যেটা ইতিমধ্যে ধরুন এই যে আমাদের বেশ কিছু রাজনৈতিক দল, তারা এখন যখন মাঠে আছে, তখন মাঠে এখন ধরুন পাল্টা যদি অন্যরা, তারা যদি আবার মাঠে যদি একই ধরনের কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন, এবং অনেকে তো বসে আছে যে অভ্যুত্থানে অংশীজনরা নিজেরা মাঠ দখলের প্রতিযোগিতা নামক, নিজেরা মারামারি করুক, পাল্লা হানাহানিতে লিপ্ত হোক, এরকম একটা পরিস্থিতি তো প্রকারান্তর এটা আওয়ামী লীগ বা এই ধরনের শক্তির জন্য একটা সুবিধা দিবে, সুযোগ এবং জমিন করে দিচ্ছে। ফলে আমি ইতিমধ্যে বলেছি, ফলে যারা এটা করছেন তারা একটা আত্মঘাতী খেলায় তারা কিন্তু যুক্ত হচ্ছেন। আপনি সমাবেশ করেন, দাবি করেন, আবার নিশ্চয়ই এটা আপনার গণতান্ত্রিক অধিকার। জায়গাটাকে এমন জায়গায় নিয়েন না যেখানে একটা পাল্টাপাল্টি, যেখানে একটা চর দখলের মতন আপনি রাজপথ দখল, এগুলো তো হচ্ছে আওয়ামী লীগের পুরনো দিনের সংস্কৃতি। আর একটা হচ্ছে যে যেটা আমরা সেটেল করে এসছি একবার ঐক্যমত কমিশনে, এখন কি আপনি চাপ দিয়ে, হুমকি দিয়ে, জবরদস্তি করে আপনি কি রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবেন? তাহলে আপনাকে যুক্তির কথা বলতে হবে, একটা লজিক্যাল রেশনাল আর্গুমেন্ট আপনাকে প্লেস করতে হবে, যেগুলো আমরা সেটেল করে এসছি। তাহলে আপনি তাদের সাথে এরকম দ্বন্দ্ব বিরোধে যুক্ত করে আপনি তো সেখানে খুব বেশি সরকারকে বিপদে ফেলবেন, নিজেরা বিপদে পড়বেন, পুরো দেশকে একটা নৈরাজ্যের জায়গায় নিয়ে যাবার একটা ঝুঁকি
তারপরে সেটা কিন্তু আসবে। জি। তো এরকম দায়িত্বহীন কাজ করা সম্ভবত আমাদের কারোর জন্য ঠিক হবে না।